তো ডিউটিতে বেরিয়ে যাই, রেডি হয়ে গেছি। ভীষণ তাড়াহুড়ো হচ্ছে, কারণ সকাল থেকে কি বলবো, মানে জীবনটা এত বাজে হয়ে গেছে না, শুধু ছোট আর ছোট 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 ছুটতেই থাকো। সেই ভোর 5:30টার সময় উঠছি, রান্না করো, কাজ করো, পুজো করো, আর এত তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে না, মানে নিঃশ্বাস ফেলার মনে হচ্ছে সময় নেই। এই হচ্ছে এই অবস্থা। তো বেরিয়ে যাই, আবার পরে কথা বলছি। চলেই আসলাম প্রায়, দেখো দৌড়াতে দৌড়াতে। আজকে একটু টেনশন হচ্ছে, কারণ আজকে আমার সাবজেক্টের পরীক্ষা, হিস্ট্রি পরীক্ষা। তো আশা করি ভালোই হবে, ভালো কোশ্চেনই আসবে, মেয়েরা ভালো পাবে। তো যাই, এবার ঢুকে যাই। এই যে পরীক্ষা শেষ হয়ে গেছে, বাড়ি চলে আসলাম। বাড়ি এসে এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে কী করবে তাল পাচ্ছে না। তো একটু টেনশনেই ছিলাম যে আজকে ইতিহাস পরীক্ষা কেমন হয়। বোনের মেয়েটা পরীক্ষা দিচ্ছে, তো ইতিহাস মানে আর কি খুবই একটা কঠিন ব্যাপার বাচ্চাদের কাছে। যদিও কঠিন না, তবু অনেকটা পড়তে হয় বলে সবাই আর কি ইতিহাসটাকে খুব একটা পছন্দ করে না, বেশিরভাগ পছন্দ করে না। তবে ভালোই আসছে প্রশ্ন, ভালোই নাম্বার পাবে, মেয়েরা ভালোই লিখতে পারবে, বিশেষ করে আমাদের স্কুলে মেয়েরা ভালোই পাবে। আর যারা ধরো পড়াশোনাই করে না, তাদের কথা আলাদা। তো পরীক্ষাটা হয়ে যাক, তারপরে আমি ইতিহাসের মাধ্যমিকের কোয়েশ্চেনটা সলভ নিয়ে একটা ভিডিও করব। দুটো মিডিয়ামেই করব, বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম, দুটো মিডিয়ামই আমি আনসারটা করে দিব। এই যে এখন এই ড্রেস চেঞ্জ বকা দিচ্ছে, এসে কেন কথা বলছো? এই যে কি 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 বলতে চাও? আমি তোমাকে আদর করছি না, কথা বলছি। হ্যাঁ, তোমাকে তো আদর করবো, তাহলে তুমি নেমে গেলা কেন? ওকে আদর করতে হবে, আমি মানে কেন আমি অন্যদের সাথে কথা বলছি, ওকে আদর করতে হবে। এই যে এই দেখো, এই যে যা তা, ঠিক আছে, মানে আদর করতে হবে বলছি, যে ওরকম করে যাচ্ছে। এই যে কি যা তা। তো রান্নাঘরে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করিনি, কারণ যাওয়ার সময় রান্না করে যেতে পারিনি। দেখো এই যে রান্না বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলায় না ওই সোমবার দিন পুজো টুজো থাকে, তো অত সকালবেলায় বেরিয়েও যেতে হচ্ছে, পুজো করে বাড়ির কাজ করে রান্না করার আর সময় পাইনি। হ্যাঁ, কোনো রকমে আর কি পুজো করে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর মনটা একটু ভালো লাগলো, কারণ বোনের মেয়ের পরীক্ষা ভালো হয়েছে। আমার কাছে হিস্ট্রি পড়তো, তো ওর জন্য আমিও একটু টেনশনে ছিলাম, একটু না ভালোভাবেই টেনশনে ছিলাম। এমনিতেই তো খুব ভালো মেয়ে, ওকে বলতেই হয় না পড়াশোনার কথা, তবুও কতটা লিখতে পারলো কি পারলো শুনলাম, ফোন করে বললো না খুব ভালো হয়েছে, মনটা ভরে গেল। এবার দেখো তোমাদের সাথে শেয়ার করি যে কি রান্না করছি। দেখো রান্না করছি হচ্ছে পনিরের তরকারি, ফুলকপি সেদ্ধ করে নিলাম, এটা একটু কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। আর এদিকে দুধ বসিয়ে দিলাম, দুধটা হয়ে গেছে। আর আমারও ডুয়ো বাবা এদিকে এরকম করে বসে আছে, রান্নাঘর অগুছালো হয়ে আছে। কিছু করার নেই, দেখো গোটা রান্নাঘর অগুছালো হয়ে পড়ে আছে। তো তাড়াতাড়ি ফটাফট রান্না করে খেয়ে দিয়ে গোটা রান্নাঘর পরিষ্কার করে নেব। কি করব বলো, এটাই আর কি, ভাগ দৌড়, এটাই জীবন। তাড়াহুড়ো করে না তোমাদের ওয়েলকামটাই করা হয়নি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা, আমি রাখি। দেখো বিকেলবেলায় আবার ডুয়োকে নিয়ে ছাদে উঠে গেছি, আকাশটা মেঘাচ্ছন্ন, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এই ডুয়ো মহারাজ ছাদে ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে এদিক ওদিক করে যাচ্ছে, আর কালো হয়ে আসছে আকাশ, ওদিকে দূরে আজান আর কি দিচ্ছে, কিন্তু মনে হচ্ছে এবার হয়তো বৃষ্টি নামবে। যাই নিচে নেমে যাই ওকে নিয়ে। জন্য দেখো শোয়া যাবে না নাকি, আমার সাথে থাকতে হবে না আমার প্রিয় ওয়াইফ, তোমার জন্য মা কি খালি তোমার বাবা। এই যে পাশাপাশি বসা যাবে, হ্যাঁ পাশাপাশি বসা যাবে। দেখো কিরকম ডিস্টার্ব করছে, আমরা থাকবো একটু বাবা বাবা বাবা। এই যে আমরা একসাথে থাকবো, হ্যাঁ বাবা মা একসাথে থাকবে। দেখি কি করিস, কি করবি কাঁদছে, উঠা দাও, কাঁদছে, কান্নাকাটি শুরু গেছে। দেখো কি এই যে মা আছে, এই যে মা আছে, আর দেখো নালিশ জানাচ্ছে। কি করবে এখন, এই যে রাগ কি দিয়ে দেখাবে, দেখো দাঁতগুলো দেখো আচ্ছা আসো তুলে দিচ্ছি, কাঁদতে হবে না। তো চা খেতে বসেছি, দেখো তার খাওয়া হয়ে গেছে। এখন আমার এই যে মুড়ি খাচ্ছি একটু, এটা এখন তার লাগবে।
ওর নিজের খাওয়া কিন্তু কমপ্লিট। আর ওদিকে এত কীর্তন হচ্ছে না, কোনো কথা বলা যাচ্ছে না। তো যাই হোক, একটু চা মুড়ি খাই। তো আর একে নিয়ে একটু খেলাধুলো করি, এইভাবে সময়টা কাটাই। দেখবে কি করছে, মানে কোলের মধ্যে মাথা রেখে শুয়েছে, খাওয়া হয়ে গেছে, এখন কোলের মধ্যে মাথা রেখে শুয়েছে। এটা আদর করতে হবে। এই যে এই সোনাটা, আমার সোনাটা। এই যে তোমাদের যাদের বাড়িতে পেট আছে তোমরা সবাই জানো যেটা কতটা আদুরে আহ্লাদে হয় আর কি। মানে কি করবো, যতই ও দুষ্টামি করুক, কিন্তু দুষ্টামি না করলেই ভালো লাগে না। এই যে দুষ্টু না করলেই ভালো লাগে না, জানো, দুষ্টু করতে হবে ওকে। হ্যাঁ, দুষ্টু করতে হবে। তো এই দেখো মুখোটা, এই যে দেখতে পাচ্ছ তোমরা সবাই, ওর মুখোটা দেখো, ডুয়ো বাবার মুখোটা দেখো। হ্যাঁ, ডুয়ো বাবার চোখটা দেখো আর মুখোটা দেখো, এত কিউট, সো কিউট বেবি। ছোনা বাবা, ছোনা আদর নিচ্ছে কেমন করে সেটা দেখো, মায়ের আদর নিচ্ছে। মায়ের আদর নিচ্ছে, দেখতে পাচ্ছ, মায়ের আদর নিচ্ছে। হ্যাঁ, আদর করি। তো চলে এসেছি রান্নাঘরে রাতের খাবারটা রেডি করার জন্য। দেখো এখানে দোকান থেকে নিয়ে আসছে আমুলের হ্যাপি ট্রিট, স্মাইলি ফেজে আছে। দেখি আলু ভাজার মতো অনেকটা, বেশ সুন্দর দেখতে, সুন্দর খেতেও হয়তো সুন্দর হবে। দেখি, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, দোকানে এটা পাওয়া যাচ্ছে আমাদের দোকানে। হ্যাঁ, দিয়ে দেখি এটা কেমন, 3-4টা খেতে কেমন হবে। আমুলের জিনিস তো নো ডাউট ভালো হবে খেতে। অল্প তেলেই ভাজার চেষ্টা করছি, দেখি বরফটা জমাই আছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটাকে ভাজছি। আর এদিকে দুধ বসানো আছে, এবার ডুয়ো বাবাকে খাইয়ে দিব, আমরাও খেয়ে নিব। তো স্মাইলিগুলো ভীষণই ভালো ছিল, টেস্টি ছিল, খেতে খুব ভালো লাগলো। তো তোমরাও এরকম খেতে পারো। যাই হোক, এখন শুয়ে পড়বো। ডুয়োকে নিয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট। এ আমার জন্য বসে আছে দেখো চুপচাপ। তো একে নিয়ে বিছানায় উঠে যাই। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসবো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, টাটা। অনেক বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো।